উনি নিজের স্বার্থে দল বদল করে টিকিট নেওয়ার জন্য টিএমসিতে ঢুকেছে শুধু চুরি এবং তোলার জন্য। এরা কিছুই ছাড়েনি। বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, নদীর মাটি চুরি, সমস্ত কিছু এরা করেছে। সঙ্গে শুধু তাই নয়, করোনার সময় করোনার ভ্যাকসিনও ওনারা চুরি করেছেন। এমএলএ হিসাবে একজন বেঈমান এবং পুরা ওর পা থেকে মাথা পর্যন্ত চোর বৃত্তিতে ভরা ছিল, তাই তার কর্মের সাজা উনি পেয়েছেন। বর্তমানে প্রতিমা রজক, উনি 10 বছর কংগ্রেসের এমএলএ ছিলেন, কিন্তু এই বড়ুয়া বিধানসভার সাধারণ মানুষ বলুন বা যে কোনো ধরনের জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত লোকের কোনো কাজ উনি করেননি। কারোর কোনো উপকার উনি এক পয়সারও করেননি বা এখনো করেন না। উনি নিজের স্বার্থে দল বদল করে টিকিট নেওয়ার জন্য টিএমসিতে ঢুকেছে শুধু চুরি এবং তোলার জন্য। এটাকে বড়ুয়ার মানুষ ভালো চোখে নেয় না বা নিচ্ছে না। তাই বড়ুয়ার মানুষ ঠিক করেছে যে এইবার এই টিএমসিকে বড়ুয়া বিধানসভা থেকে একদম ঝাঁটা মেরে বিদায় করেছে। দেখুন, আমরা আশাবাদী বা পশ্চিমবঙ্গের সমস্ত লোক জাতি ধর্ম নির্বিশেষে আশাবাদী যে এই চোর টিএমসি দলটা বিদায় নেওয়া একান্ত দরকার। কারণ এরা কিছুই ছাড়েনি। বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, নদীর মাটি চুরি, সমস্ত কিছু এরা করেছে। সঙ্গে শুধু তাই নয়, করোনার সময় করোনার ভ্যাকসিনও ওনারা চুরি করেছেন। এমনকি সোঁচ, ইঞ্জেকশনের যে ডিসপোজাল যে সোঁচ, সেটাও ওনারা চুরি করেছেন। এমনকি ডেড বডির চোখ ওনারা চুরি করে অন্য দেশে পাচার করেছেন। তাই এই পশ্চিমবঙ্গের লোক ওনারাকে চাইছেন না, তার কারণ শিল্প নেই। বলছে ঘুগনি বিক্রি কর, ঘুগনি বিক্রি, চপ বিক্রি কর, এটা ওনাদের শিল্প। তাই এই শিল্প পশ্চিমবঙ্গের লোক গ্রহণ করছেন না।